আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে একটা বিষয় প্রেডিক্ট করতেছি, ভবিষ্যৎবাণী করতে যাচ্ছি, যেটা ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এটা কেন আমি আপনাদেরকে বললাম? কারণ হলো, কারণ আমি গত ২০ বছর যাবৎ আন্তর্জাতিক মিডিয়ার উপরে আমি আ চোখ রাখতেছি। আমি গবেষণা রিসার্চ করতেছি। যেটা আমি প্রেডিক্ট করতেছি বা ভবিষ্যৎবাণী করতেছি আপনাদেরকে, এটা আজকে কেন বলতেছি? কারণ এটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। যেটা আমি আজকে আপনাদেরকে বলব। সেটা হলো, আজকে দেখেন ট্রাম্প ট্রাম্প সে ভয় পাচ্ছে যে তাকে ইরান হত্যা করবে। হ্যাঁ? কিন্তু এই ভয়টা আসলে ট্রাম্পকে দেখাচ্ছে হলো ইসরায়েল। এবং আমার যেটা ধারণা এবং আমি যেটা হিসাব করতেছি, খুব শীঘ্রই ইসরায়েল ট্রাম্পকে হত্যা করবে। এবং ইসরায়েল খুব সুকৌশলে ট্রাম্পকে হত্যা করে তারা এইটা ইরানের উপরে চাপিয়ে দেবে যে এই হত্যাকাণ্ডটা ইরান ঘটিয়েছে। হত্যাটা করবে হলো ইসরায়েল, কিন্তু চাপিয়ে দেবে ইরানের উপরে এবং বিশ্ব মিডিয়াকে তারা বোঝানোর চেষ্টা করবে যে হত্যাটা এটা ইরান করেছে। এবং এইটার কারণে আমেরিকা প্রশাসন তারা ইরানের উপরে ভয়াবহ হামলা করবে এবং ইরানও পাল্টা হামলা করবে। এর মধ্য দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে এবং ইরানের হামলায় পুরো মিডল ইস্টে যারা আমেরিকাপন্থী, পুরো মিডল ইস্ট পুরো ছাই হয়ে যাবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ সূচনা হবে এবং পৃথিবীর অনেকগুলো দেশ এই যুদ্ধে অংশগ্রহণ করবে। এটার মাধ্যমে পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা 100% হতে যাচ্ছে, এটা আমি ধারণা করতেছি। এর পিছনে অনেকগুলো কারণ আছে যে কেন এটা হবে। কারণ হলো, ট্রাম্প প্রশাসন চায় ইরানের সাথে একটা সমঝোতা হোক, কিন্তু এটা ইসরায়েল হতে দেবে না। এজন্য ইসরায়েল সুকৌশলে ট্রাম্পকে হত্যা করে এই দোষ ইরানের ঘাড়ে চাপিয়ে দেবে এবং ইরানের উপরে আমেরিকাকে লেলিয়ে দেবে এবং আমেরিকা এবং ইসরায়েল উভয় ইরানের উপর হামলা করবে এবং ইরান তার সমর্থক গোষ্ঠী তারা এটা প্রতিহত করবে এবং তারাও ওদের বিরুদ্ধে যুদ্ধ করবে, যাতে করে মিডল ইস্টে পুরো যুদ্ধ ছড়িয়ে পড়বে। ইউরোপ, আমেরিকা, চায়না, রাশিয়া সবাই এই যুদ্ধে, বেশিরভাগ দেশ এই যুদ্ধে জড়িয়ে পড়বে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হবে এবং এই যুদ্ধের মাধ্যমে পৃথিবীতে একটি ভয়াবহ বিপর্যয় চলে আসবে। এটা আমি ধারণা করতেছি এবং এটা আমি একটা ভবিষ্যৎবাণী আপনাদেরকে করলাম। তো ঠিক আছে, দেখা যাক সামনের দিনগুলোতে কী হয়, আমরা দেখব। তো এটা আমি আপনাদেরকে জানালাম। তারপরে দেখুন কী হয়। আল্লাহ ভরসা। আল্লাহ সবাইকে হেফাজত করুন।